রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তরের পর মামলা হয়। পুলিশ জানায়, আটককৃতদের সাথে আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই বিপ্লবের পর দেশের স্থিতিশীলতায় যাদের বড় ভূমিকা রাখার কথা, তাদের অনেকের বিরুদ্ধে উঠছে অস্থিতিশীল করবার অভিযোগ। কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জন রাসেল স্কয়ারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। পরে তার প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। খবর পেয়ে যৌথ বাহিনী তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করে। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে ওই চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে সমন্বয়ক বা আহ্বায়ক পদ বিলুপ্ত করা হয়েছে, তারপরও এসব পরিচয়ে অনৈতিক কাজ করছে অনেকেই। তাদের সতর্ক করছে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। এদিকে মোহাম্মদপুরে সমাজচিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়েছে কয়েকজন যুবক। তাদের ধরতে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি। এতে আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। তাই এখন শক্ত অবস্থানে গেছে সরকার। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।